বাসায় মামার মামি আসার উপলক্ষে আম্মু দুপুরে কী কী আয়োজন করেছিল তাদের জন্য সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার প্লেটে আমার পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু পোলাও নিয়ে নিলাম। দেন সাথে আমি একটা ডিম ভাজা নিয়ে নিলাম, মানে ডিম সিদ্ধ করে যেটাকে আর কি একটু তেলে ফ্রাই করেছিল সেটা নিয়ে নিলাম। সো আমি একটু ভেঙে একটু খেয়ে নিলাম, তারপরে আমি এটাকে পোলাওয়ের সাথে একটু মেখে খেয়ে নিলাম। ডিমের সাথে ডিম সিদ্ধর সাথে আর কি পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়। সো আমার এটা খুব পছন্দ, তো আমি ফার্স্টে এটা খেয়ে নিয়েছি। দেন আমি একটা মাছ ভাজা নিয়ে নিলাম। সো মাছ ভাজাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, কারণ আমি একটু সবার পরে খেতে বসেছিলাম, তো একটু ঠান্ডা হয়ে যাওয়াতে বেশি একটা জমেনি, বাট ভালো ছিল। পরে আমি এটার পোলাও দিয়ে না খেয়ে এটা আমি মানে এমনি শুধু শুধু পুরো মাছটা হচ্ছে শেষ করে ফেললাম। মাছ ভাজাটাও কিন্তু পোলাওয়ের সাথে খুব ভালো যায়। এটার সাথে এটার উপরে যদি একটু মানে বেরেস্তা ছিটিয়ে দেওয়া থাকতো তাহলে বিষয়টা আরও বেশি জমে উঠতো। যাই হোক, এখানে আমি একটু বেগুন ভাজা নিয়ে নিলাম। বেগুন ভাজাটা দিয়ে পোলাও খেতে আমার দুর্দান্ত লাগে, মানে এটার কম্বিনেশনটা জাস্ট মানে কি বলবো, অসাম। আপনাদের কি এরকম বেগুন ভাজার সাথে পোলাও খেতে ভালো লাগে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সো আমি বেগুন ভাজাটা দিয়ে সুন্দর মতো পোলাওটা মেখে খেয়ে নেন। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা দিয়ে আমি কতটুকু পরিমাণে পোলাও খেয়ে ফেলেছি, বিকজ অফ এটা আমার পছন্দ। সো দেন আমি হচ্ছে আলু ভাজা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি বাসায় এরকম কিউব কিউব করে আলু ভাজা করেন? আমাদের বাসায় এটা হয়, বিকজ অফ হচ্ছে বগুড়া বা রংপুর উত্তরবঙ্গের সাইডে এরকম করে আলু ভাজাটা করে। সো আম্মু হচ্ছে এই জিনিসটা দেখেছিল আর আম্মুর কাছে এটা ভালো লাগে। সো আম্মু বগুড়ার মেয়ে না, আম্মু ঢাকারই মেয়ে, বাট উনি এই জিনিসটাকে পছন্দ করে। সো উনি মাঝে মাঝে এটা করে। পোলাওয়ের সাথে কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো যায়, অ্যান্ড আমি এটাকে খুব পছন্দ করি। আর আজকে আমি এটা দিয়ে খুব ভালোভাবে খেয়েছি। বাসায় পোলাও রান্না হলে আমি আম্মুকে এই আলু ভাজা বেগুন ভাজাগুলো করতে বলি। সো ফাইনালি শো স্টপার যেটা হচ্ছে রোস্ট, এটা আমি রান্না করেছিলাম, তাই আমি শো স্টপার বলেছি। যাই হোক, এটা মজা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি এটা রান্না করেছিলাম খুব মনের মাধুর্য মিশিয়ে। যাই হোক, খুব মজা হয়েছিল। আমি বাকি পোলাওটা এটা দিয়ে ফিনিশ করে ফেলি। আর আমার ইচ্ছাই করছিল না যে আর গরু মাংস বা অন্য কোনো আইটেম ট্রাই করার, কারণ আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছিল। আর পেট ভরে যাওয়ার ফলে আমি যে আর অন্য কিছু নতুন করে খাবো, ট্রাই করবো, এটার আমার একদম ইচ্ছা করছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে আজকে যা রেখেছেন তার জন্য ওনার দরবারে লাখ লাখ শুক্রিয়া। সো এইভাবেই আমি পোলাওটা মানে রোস্ট দিয়ে ফিনিশ করি। আলহামদুলিল্লাহ। আপনারা আজকে দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করছেন সেটা অবশ্যই জানাবেন। আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা সৃষ্টির সেরা জীব, আমরা মানুষের পাশে থাকবো, পশু পাখির পাশে থাকবো, কখনো আমরা কাউকে কষ্ট দিব না, পশু পাখিকে কষ্ট দিব না। ওরা বোবা প্রাণী, ওরা বোঝে না। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, তাদেরকে মারবো না, আঘাত করবো না। খাবার না দেন বা আদর না করেন, ভালো না বাসেন, আঘাত করবেন না। পারলে একটু দয়া সহানুভূতি দেখাবেন। তাদের আমরা ছাড়া কে আছে বলেন? তারা তো কিনে খেতে পারে না। সো একটু দয়া দেখাবেন, ভালোবাসা দেখাবেন, একটু খাবার দিবেন, মারবেন না, আঘাত করবেন না প্লিজ, দয়া করে। সো সবাই ভালো থাকবেন।